একটা রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ করা এটা আমি আসলে গ্রহণযোগ্যতা মনে করি না। যত মানুষের অত্যাচার, জামাতের পরে অত্যাচার, বিএনপির পরে অত্যাচার, মনে করেন যে সবকিছুর পরে অত্যাচার করেছে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আবার সেই প্রতিহিংসামূলক রাজনীতি করবে। একটা রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ করা এটা আমি আসলে গ্রহণযোগ্যতা মনে করি না। এটা মনে করি যে যে সবাই এসে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি হোক এবং নির্বাচন হোক, সেই নির্বাচনে সবাই যোগদান করুক, একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার দেশে আসুক। এটা সরকার অবশ্যই তার নীতিগত সিদ্ধান্তের দিক দিয়ে আগাবে, যেটা ভালো মনে করবে সেটা করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করলো বা প্রজ্ঞাপন দিল, এটা অবশ্যই বলা চলে যে ইসলামের একটা কথাই যে মানুষের ইনকাম তার দুই হাতের কামাই, যে যেমন কর্ম করে তার তেমন ফল হয়। তারা পূর্বেও এমন ঘটনা ঘটছে, যার কারণে আল্লাহ তাদের এই ঘটনা ঘটাই দিছে। আর তারা কিছুদিন পূর্বে যেমন জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন, পরবর্তীতে তার প্রেক্ষাপটে তাদের ফল প্রচুর এটা হইল। তো আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। যদি ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি তাহলে আমাদের এই সমস্যা হবে না। আমি আশা করি প্রত্যেকের নিজের জায়গা থেকে ভালো কিছু করা উচিত। কারণ আওয়ামী লীগ জীবনে যত কাজ করেছে, একটাও ভালো কাজ করেনি। বেশিরভাগই যত মানুষের অত্যাচার, জামাতের পরে অত্যাচার, বিএনপির পরে অত্যাচার, মনে করেন যে সব কিছুর পরে অত্যাচার করেছে। জামাত শিবিরে গেলে ঘরেও থাকতে দিন বাতিল করেছে। এই বিষয় নিয়ে আমার মতামত হচ্ছে ভালো কাজ করেছে একটা। ডক্টর ইউনূসের প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের কারণ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে একমাত্র হাসিনা ইন্ডিয়ায় চলে যাওয়াতে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ঝামেলা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। কারণ আমাদের দেশ হচ্ছে যে একমাত্র হাসিনার কারণে হচ্ছে ইন্ডিয়ার সাথে শত্রুতা সৃষ্টি হয়েছে, এবং হচ্ছে যে আমাদের দেশের প্রচুর পরিমাণে অর্থ সম্পদ হচ্ছে বাইরের দেশে পাচার করে খুশি। কারণ আমাদের নিরীহ জনগণের উপর হচ্ছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যার কারণে আমরা খুশি। সরকারের প্রতি আমি একতাবদ্ধ মনে করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্র্যাকটিক্যালি আগস্টের পর থেকে আওয়ামী লীগ অলিখিতভাবে, অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে আছে। তাদের মিটিং মিছিল করার কোনো অধিকার নেই। তো নতুন করে এই নিষিদ্ধটা না করলেও পারত, কারণ এতে ইন্টারন্যাশনালি একটা ইম্প্যাক্ট এটা পড়বে, যেটা বাংলাদেশের জন্য খুব শুভ হবে না। আর তাছাড়া কথা হলো যে এই বর্তমান যে সরকার, এই সরকার তো নির্বাচিত কোনো সরকার নাই, জনগণের কোনো ম্যান্ডেট তাদের প্রতি নেই। তারা অন্তর্বর্তীকালীন সরকার, একটি সুষ্ঠু নির্বাচন করা হলো তাদের মূলত দায়িত্ব। কিন্তু সেক্ষেত্রে এই যে বড় বড় মেজর ডিসিশনগুলো নিচ্ছে, যেটা একটা নির্বাচিত সরকারের নেওয়া উচিত। শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, একটা দেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য বিদেশিদের হাতে তুলে দিচ্ছে করিডোর হিসাবে। এই সব কর্মকাণ্ডগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে জনগণের মধ্যে। এটা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আমার মাটি আমার মা, আমরা বিদেশিদের হাতে তুলে দেব না। অথচ সেই কাজটি কিন্তু এই বর্তমান সরকার এই কাজগুলো করে যাচ্ছে, যেটা সমীচীন নয় এবং দেশের জন্য কোনো মঙ্গল এটাই বয়ে আনবে না।